স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটির হার শূন্য করার প্রস্তাব গতকাল মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে, যা পাঠানো হয়েছে জিএসটি কাউন্সিলের কাছে। যে জিএসটি কাউন্সিলের বৈঠক হবে আগামী মাসে এবং সেখানেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে আমরা জানি তৃণমূল কংগ্রেস, তৃণমূল সাংসদরা তারা দীর্ঘদিন ধরে কিন্তু সংসদ চত্বরে এই নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন যে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার ক্ষেত্রে জিএসটির হার কমাতে হবে এবং দরকারে তা শূন্য করতে হবে। এখনো পর্যন্ত শেষ পাওয়া খবরে কি জানা যাচ্ছে, অগ্রগতি কতটা? দেখো, গতকালকে বিজ্ঞান ভবনে একটি বৈঠক হয়েছিল। গ্রুপ অফ মিনিস্টার যারা জিএসটি নিয়ে কাজ করছেন তাদের 13 জন সদস্য এই বৈঠকে বসেছিলেন। সেখানে কেন্দ্রের পাশাপাশি রাজ্যের প্রতিনিধিরাও ছিলেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজেও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে আপাতত সিদ্ধান্ত হয়েছে, তারা একটি প্রস্তাব নিয়েছেন এই মুহূর্তে স্বাস্থ্য এবং জীবন বীমার ক্ষেত্রে 18% হারে জিএসটি নেওয়া হয় এবং সেই যে 18% সেটাকে একেবারে কমিয়ে শূন্য করা হোক, এই প্রস্তাব নেওয়া হয়েছে। আমরা জানি যে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকেও প্রধানমন্ত্রী যেটা জানিয়েছিলেন যে জিএসটির ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তার একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন এবং আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। যে কোনো জিএসটির তার হার কত থাকবে, সেটা কমানো হবে বা বাড়ানো হবে কিনা, সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেয় জিএসটি কাউন্সিল এবং আগামী মাসে জিএসটি কাউন্সিলের যে বৈঠক হবে তাতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে গ্রুপ অফ মিনিস্টার্স কালকে বৈঠক করেছেন, তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাব জিএসটি কাউন্সিলের কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে জিএসটি কাউন্সিল তাদের বৈঠক করবে আগামী মাসে। তবে বলে রাখা দরকার যে এই যে জিএসটি 18% করে নেওয়া হয়, সেটার বিনিময়ে কিন্তু যারা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছেন তারা একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পান। অর্থাৎ জিএসটি যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে সেই ইনপুট ট্যাক্স সেইটা তাদের পাওয়া বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা দেখার রয়েছে যে জিএসটির হার 18 থেকে 0 একেবারে নেমে এলে কতটা লাভ হবে যারা ইন্স্যুরেন্স করছেন, বিভিন্নভাবে যে বীমা করছেন স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, সেটার লাভ কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে সেটা কিন্তু একটি চর্চার বিষয় হতে চলেছে। তবে আপাতত যেটা সিদ্ধান্ত, যে মন্ত্রিগোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছে যে জিএসটি কে একেবারে শূন্য অর্থাৎ বিনা জিএসটির আওতায় নিয়ে আসা হোক, সেই সিদ্ধান্তে মন্ত্রিগোষ্ঠীর সম্মতি মিলেছে এবং তারপরে জিএসটি কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারপরে নির্দিষ্টভাবে বোঝা যাবে যে কতটা লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। কারণ যে কোম্পানিগুলো ইন্স্যুরেন্স ট্যাক্স বেনিফিট যেটা পাবে না, সেটার প্রভাব কোনোভাবে সাধারণ মানুষের উপর পড়বে কিনা সেটার দিকেও নজর রাখতে হবে। তবে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই দাবি করা হচ্ছিল যে স্বাস্থ্য জীবন বীমার ক্ষেত্রে জিএসটি কমানো হোক। সেই ঘটনা সেটা বাস্তবে পরিণত হওয়ার দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া গেছে, এটুকু কিন্তু বলাই যায়। অরিত্রিক, ধন্যবাদ। সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং বিশেষত বয়স্ক মানুষজন, তাদের কিন্তু দীর্ঘদিনের এই প্রত্যাশা যে স্বাস্থ্য এবং জীবন বীমায় যদি জিএসটির হার কমে তাহলে সুরাহা হতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল কর। শৈবাল বাবু, ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী আমাদের একটি আশার কথা শুনিয়েছেন, যেখানে জিএসটির হার কমানোর কথা শুনিয়েছেন এবং গতকাল এই মন্ত্রিসভার যে বৈঠক হলো, জিএসটির যে মিটিং রয়েছে আগামী মাসে, সেখানে এই স্বাস্থ্য এবং জীবন বীমায় 18% থেকে জিএসটি কমে 0% হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কতটা আশাবাদী আপনি এবং এতে কতটা সুরাহা হতে পারে আমাদের? হ্যাঁ, নমস্কার। এটা ভালো প্রস্তাব এই কারণেই যে দেখুন, গত 10 বছরের মধ্যে আপনারা যদি খেয়াল করে থাকেন অন্তত 25% দাম বেড়েছে, অর্থাৎ প্রিমিয়াম বেড়েছে ইন্স্যুরেন্সের উপর, হেলথ ইন্স্যুরেন্সের উপর, এবং তার সঙ্গে যাবতীয় যে মেডিকেল খরচ, সরকারি সহায়তা সত্ত্বেও ওষুধপত্র সবকিছুর উপর 25% কম করে দাম বেড়েছে জিএসটির কারণে। এটা বহুদিনের প্রত্যাশা ছিল এবং এক ধরনের দাবি ছিল যে যারা স্বাস্থ্য বীমা করাচ্ছেন তাদের কেন 18% জিএসটি দিতে হবে। কারণ স্বাস্থ্য বীমার অর্থই হলো যে সরকারের উপর থেকে দায়িত্ব কমিয়ে দেওয়া। আমি স্বাস্থ্য বীমা করা মানে স্বাস্থ্য বীমা কোম্পানি আমাকে কভার করবে, সরকারি হাসপাতাল কিংবা অন্য হসপিটালে খরচটা কমবে। এর মধ্যে একটা প্রাইভেট হসপিটালের সঙ্গে যোগসাজশের ব্যাপার থাকে যে তারা এখান থেকে রোজগার করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার অর্থই হলো যে যারা স্বাস্থ্য বীমা কিনতে পারেন না, একটা বড় শতাংশ মানুষ, আজকে 30,000 টাকা যে স্বাস্থ্য বীমা সেটার দাম হয়ে গেছে প্রায় 49,000 টাকা, সেখানে চাহিদা বাড়াবে স্বাস্থ্য বীমা যদি 18% থেকে 0% জিএসটি স্ল্যাবে নেমে আসে। এটা ভালো পদক্ষেপ। বয়স্ক মানুষ এবং আরো যারা এটার অন্তর্গত নন তারা এটার অন্তর্গত হতে পারবেন বলে আমার প্রত্যাশা। তবে একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে সরকার হয়তো ওই স্বাস্থ্য বীমা সরাসরি তুলে না দিয়ে, স্বাস্থ্য বীমার পর জিএসটি তুলে না দিয়ে একটা সাবসিডি বা ভর্তুকি দেবে। সেটা যদি হয় তাহলে কিন্তু লাভ নেই,
কারণ ভর্তুকি দেওয়ার অর্থই হলো সরকার কোনো একটা ভাবে ট্যাক্স করে সেই ভর্তুকি তুলে নেবে আমাদের কাছ থেকে। সুতরাং ঠিক কোনটা করা হচ্ছে সরকারি তরফে এবং স্বাস্থ্য বীমা সত্যি 18% থেকে 0% জিএসটি তে নেমে আসছে কিনা সেইটাকে অ্যাসার্টেন করা বা নির্ধারিত করা দরকার। তাহলে বোঝা যাবে যে চাহিদা বাড়িয়ে মানুষের উপকার হলো কিনা। অনেক ধন্যবাদ।